আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিবারের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে ব্লগ ভিডিও করেছি আমি, আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম। এখানে সকালে আমি কিছুটা কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম, এগুলোই নিয়ে যাচ্ছি এখন ছাদে রোদ্রে দেওয়ার জন্য। ছাদে কিন্তু অনেক রোদ, আর এখন যেহেতু অনেক গরম, তো রোদটা অনেক বেশি। এদিকে আমাদের ছাদের পাশে একটা কড়াই গাছ আছে, এই গাছটাতে মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে, দেখতে এত ভালো লাগে। আমি যখনই আসি আমার মেয়ের জন্য এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাই, আর ফুলগুলো হাত দিয়ে ছেঁড়া যায়। তো আমি অফ ক্যামেরাতে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়েছি। এখানে ছিল নাইম আর হাবিবার জামা কাপড়, আর একটা বিছনার চাদর ধুয়ে দিয়েছি। তো এগুলো রোদ্রে দিয়ে আমি চলে আসছি ঘরে। রুমে আসার পরে আমি এই তো নাইমের বাবা মাছ নিয়ে আসছিল, মাছগুলো কেটে নেব দেহে খুলেছি। এখানে ছিল ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলা আমি কুটে নিয়েছি। এগুলো কাটতে কিন্তু অনেক ঝামেলা, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি মাছগুলো কিন্তু কেটে নিয়েছি, এখনও ধুই নাই। মাছগুলোর পেটে ডিম ছিল, আর কয়েকটা বেশ বড়ই ছিল। তো মাছগুলো এদিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার, কিন্তু লবণ দেওয়া হয় নাই। মাছ সবসময় লবণ দিয়ে ধুলে বেশি পরিষ্কার হয় আর আষ্টে গন্ধটা চলে যায়। এজন্য আমি এদিকে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। কিছু সময় মাখিয়ে রাখার পরে ধুলে আষ্টে গন্ধ অনেকটাই চলে যায়। তো আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি, আর এখান থেকে আজকে এই মাছগুলোই রান্না করব। তারপর মাছগুলো আমি মাখিয়ে রেখে এদিকে ভাতের চাউল ধুচ্ছিলাম। চালটা যখন শেষের দিকে আসে তখন কিন্তু চালের ভিতরে অনেক কেরি পোকা হয়ে যায়, আর এই কেরি পোকা হইলে চালটা অনেক বেশি করে ধুতে হয়, বারে বারে ধুতে হয়। এদিকে চাউলটা ধোয়া শেষ করে আমি কুকারে বসিয়ে দিয়েছি। তারপর মাছে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, এগুলো মাখিয়ে নিচ্ছি রান্না করার জন্য। এগুলো এখন আমি ভেজে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে নেবেন, আর আমার ভিডিওটা কিন্তু সবাই ওয়াচ টাইম করে দেখবেন, কেউ স্কিপ করবেন না আর কেটে কেটেও দেখবেন না প্লিজ। এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভাজতে ভাজতে একটা কথা বলে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি অনেক সময় ঠিকমতো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখতে পারি না, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, অনেক সময় কারেন্ট থাকে না, আবার অনেক সময় নেট থাকে না। তো এই সমস্যাগুলোর কারণে টাইম মতো ভিডিওগুলো দেখা হয় না। তো আমি কিন্তু পরবর্তীতে সবার ভিডিও দেখে নেই আর দেখে নেওয়ার চেষ্টা করি, তো কেউ প্লিজ ভুল বুঝবেন না। এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো না ভাজলেও হয়, কিন্তু আমি যেহেতু মাছগুলো ঝোল রান্না করব এই জন্য মাছগুলো ভেজে নিলাম। আর ঝোল তরকারিতে মাছটা না ভাজলে দেখা যায় একদমই ভেঙে যায়, এই জন্য আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখানে। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে। পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে নেব। এখানে দিচ্ছি আমি আদা বাটা, আর দিয়ে দেব আদা রসুন একসাথে বাটা আছে এখানে, আর এখানে দিয়ে দেব লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
আর আমি কিন্তু তরকারিতে আপনারা দেখেছেন ধনিয়া ফাঁকিটা খাওয়া হয় না আমাদের, এই কারণে ওইটা দেই না। আপনারা আবার মনে করেন না ধনে ফাঁকি না দিলে তরকারির টেস্ট আসে না, এটা কিন্তু ঠিক না। এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকমের, কিন্তু আমরা যেরকম করে রান্না করি না কেন, মন থেকে ভালোবেসে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে কিন্তু প্রত্যেকটা আপুই যে রেসিপিগুলো দেয় অনেক ভালো লাগে, নতুন ইউনিক রেসিপিগুলা খুবই ভালো লাগে। প্রত্যেকটা আপুর রেসিপিগুলো দেখি, আমি ওইভাবে ট্রাই করি মাঝে মাঝে। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর অন্য একটা চুলায় আমি ভেন্ডি ভেজে নেব। তো এখানে ভেন্ডির জন্য ভেন্ডি কেটে রেখেছি আমি, আর সাথে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলো এখন একটা কড়াইতে আমি দিয়ে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এখানে ভেন্ডি আর পেঁয়াজ মরিচগুলো দিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। আমার কড়াইটা কিন্তু অনেকটা রান্না করতে করতে কালো হয়ে গিয়েছে, তো কেউ কিছু মনে করবেন না। এরই মাঝে আমি নাইম কান্না করছিল, নাইমের জন্য কিছুটা আঙ্গুর ফল নিয়েছি, ধুয়ে দেব ওকে, ওর খাওয়ার জন্য। একটু একটা খায় আর দুইটা ফেলে, কোনো কিছুই ঠিক মতো খেতে চায় না। কয়েকটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। এদিকে আমি আবার এখানে এসে ভেন্ডিগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার এই কড়াইটা কিন্তু অনেক পুরনো, এই জন্য একদম পুরো কালো হয়ে গিয়েছে। আর এই সব কড়াইতে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, কারণ অনেক তেল তেলে হয়ে যায়। এদিকে আমি তরকারিটাও দিয়েছিলাম মশলা কষিয়ে, পরে মাছ দিয়ে ঝোলের পানি দেওয়ার পর জিরা ফাঁকিটা দিয়ে নিচ্ছি। এরপর আমি টমেটো ইউজ করেছিলাম এখানে, ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজিটা শেষ রান্না। তেল হয়ে গেছিলো অনেকটা, এই জন্য আমি ভেন্ডিগুলা সাইড করে রেখেছি, আর মাছের তরকারিটাও এরই মাঝে নামিয়ে নিয়েছি। এই তো তরকারিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর এই গরমে ঝোল তরকারি খেতে তো অনেক ভালো লাগে, ঝোল তরকারি, হাতে মাখানো তরকারি। আর এই যে ভেন্ডি ভাজিটা নামিয়ে নিয়েছি। তারপর রান্না বাড়া সব কিছু শেষ করে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে চাদরটা নিয়ে এসে বিছিয়ে দিয়েছি। এই তো তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে নাইমের বাবা বিকালে একটা বাঙ্গি আনছিল, বাঙ্গিটা কেটে নিয়েছি। বাঙ্গিটা অত একটা মিষ্টি ছিল না, মোটামুটি। ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমরা খেয়েছি। বাঙ্গিটা আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। এই তো কালারটা কিন্তু ভালোই ছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না। তো আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।